ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সবাই দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ডিফেন্স রিলেটেড। তো আজকে আমি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করতে কি কি কাগজপত্র লাগবে। এটা আমরা অনেকেই জানি না। যেরকম কেউ অ্যাপ্লাই করেছে, কেউ হয়তো করবে ভাবতেছে, কারো হয়তো কিছুদিন পরেই কি মাঠ, কিন্তু সে জানে না যে সেনাবাহিনীতে মাঠ করতে কি কি কাগজপত্র লাগতে পারে বা কি কি কাগজপত্র লাগবে। সে এই বিষয়টি জানে না। না জানা থাকার কারণে সে মাঠে যায়, তাকে সেখান থেকে বাদ করে দেয়। কারণ সে তারা যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে সে সেই ডকুমেন্টস গুলো নেয়নি, সেই কারণে তারা তাকে মাঠে ঢুকতে দেয় না। মাঠের শুরুতেই তারা তাকে বাদ দিয়ে দেয়। তো এই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি একটু যেটা আলোচনা করব। তো সর্বপ্রথম যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। আপনি সেনাবাহিনীতে অ্যাপ্লাই করেছেন, নিজে করেছেন বা কিংবা দোকানে করেছেন, আপনাকে তারা যে অ্যাডমিট কার্ডটি দিয়েছে, সেনাবাহিনী যে তথ্যাবলী সহকারে যে একটি অ্যাডমিট কার্ড দিয়েছে, সে অ্যাডমিট কার্ডটি আপনার লাগবে। এবং আপনার 2 নম্বরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার মার্কশিট। এসএসসি পরীক্ষার আপনার 2 নম্বরে মার্কশিট লাগবে, আপনার মার্কশিট লাগবে। এবার হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে। 3 নম্বরে হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে। আপনার এনআইডি কার্ড যদি না থাকে সেই পরিবর্তে আপনি জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, নীল কালার ব্যাকগ্রাউন্ড, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 4 কপির মতো। তারপর আপনার স্ট্যাম্প সাইজ যেটা ছোট, ওই ছবি লাগবে, তাও 4-5 কপি নিয়ে যাবেন। এবার আসা যাক যে আপনার কি এই সমস্ত কাগজপত্র দিয়েই কি মাঠ করা সম্ভব? অবশ্যই সম্ভব। মাঠের কার্যক্রম ওই দিনকার মাঠের, যেদিন মাঠ হবে সেদিনের মাঠের কার্যক্রম শেষ করার জন্য আমি যে কাগজপত্রগুলির কথা বলেছি এগুলো হলেই যথেষ্ট। এখন এগুলা কিন্তু সত্যায়িত লাগবে। যেরকম আপনার অ্যাডমিট কার্ডও নিয়ে যাবেন, আপনার অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে আপনার ছবি, আপনার মার্কশিট, আপনার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপি কিংবা আপনার বাবা মায়ের আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারে। সেগুলা কিন্তু আপনার লাগবে, আপনার সত্যায়িত লাগবে। সত্যায়িত করবেন কার কাছে গিয়ে? একজন ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, কিংবা আপনার কলেজের যিনি প্রিন্সিপাল আছেন ওনার কাছে যাবেন, উনি সত্যায়িত করে দেবে, একটা সিল মেরে দেবে এবং তার সিগনেচার দিয়ে দেবে। আর না হলে ওয়ান গেজেটেড অফিসার আছে, ওয়ান গেজেটেড অফিসারের কাছে যাবেন, তারা সত্যায়িত করে দেবে। এবং এখন মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, আপনি যে কাগজপত্রগুলোর কথা বলছেন সেগুলো দিয়ে কি মাঠ করা সম্ভব? সেদিনকার মাঠের প্রথম দিনের মাঠের কার্যক্রম সেগুলো দিয়ে করা সম্ভব। যদি আপনার চাকরি হয়, যদি আপনার চাকরি হয় তাহলে কিন্তু আরো অনেক কাগজপত্র লাগবে। আপনার অবিবাহিত সনদপত্র লাগবে, আপনার নাগরিকত্ব লাগবে, আপনার চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট লাগবে, আপনার ইত্যাদি ইত্যাদি, আপনার অনেক কাগজপত্র লাগবে। তারা সেগুলো আপনাদের বলে দেবে এবং তারা সেই কাগজপত্রগুলো তাদের সামনে পেশ করার জন্য, উপস্থিত করার জন্য আপনাকে তারা নির্ধারিত একটা সময় দিবে। যা কাউকে 1 মাস দিবে, কাউকে 15 দিন দিতে পারে, কাউকে 2 মাস 3 মাস দিতে পারে, যে আপনি এই সময়ের ভিতরে আমাদের সামনে এই কাগজপত্রগুলো আমাদের এই জায়গায় নিয়ে আসবেন। ডোপ টেস্ট কিংবা ব্যালট টেস্টের সময় কিংবা নির্ধারিত একটা সময় দেবে তারা, তখন আপনারা কাগজপত্র নিয়ে যেতে পারবেন। কিন্তু ওই দিন আপনি মাঠে সর্বপ্রথম নেবেন আপনার মোবাইল ফোন নিয়ে যাবেন, যে মোবাইল ফোন আপনার এসএমএস আসছে সেটি ইম্পর্টেন্ট ভাবে আপনি নিয়েই যাবেন। ওই মোবাইল ফোনটি আপনি যে নাম্বারটা দিয়েছেন এবং আপনার যেই সিমে যেই মোবাইল ফোনটাতে এসএমএস আসছে সেই মোবাইল ফোনটা আপনার নিয়ে যেতেই হবে। কারণ হচ্ছে
সেই জায়গায় মোবাইল ফোন ছাড়া কিংবা এসএমএস ছাড়া আপনাকে তারা মাঠে ঢুকতে দেবে না। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার একটা বন্ধুর আমার রুল নাম্বার হলো যে 505 আর আমার বন্ধুর রুল নাম্বার হলো 504, তো 506। তো আমার বন্ধুর রুল নাম্বারের এসএমএস আসছে কিন্তু আমার এসএমএস আসেনি, আমাকে পেরিয়ে চলে গেছে তারা। হয়তোবা তারা ভুল করে এসএমএস দিতে পারেনি কিংবা যে কোনো সমস্যার কারণে আমার এসএমএসটি আসেনি, আমি মাঠে যাই, হয়তো তারা আমাকে ভিতরে নিয়ে নিক, কিন্তু তা কিন্তু না। আমি আগের একটি ভিডিওতে বলছি যে আপনার অ্যাডমিট কার্ডে লেখা আছে যে বাংলাদেশ, এই অ্যাডমিট কার্ডটি যত্ন সহকারে সংরক্ষিত করবেন। বাংলাদেশ সেনাবাহিনী আপনাকে বছরের যে কোনো সময় সেনাবাহিনীর পরীক্ষার জন্য ডাকতে পারে, এটি কিন্তু লেখা আছে। এখন দেখা যাচ্ছে যে ওনার এসএমএস কবে আসলো, আপনার এসএমএস কবে আসলো, ওনার এসএমএস কি আপনারটাকে পেরিয়ে চলে গেছে, এগুলা দেখার বিষয় না। আর আরেকটা বিষয় মাথায় ঢুকিয়ে নিন, সেটি হচ্ছে আপনার ফোনে খারাপ কিছু থাকা যাবে না। যদি খারাপ কিছু থাকে, আপনি যদি আপনার ফোনে খারাপ কোনো অশ্লীল কোনো ভিডিও থাকে এবং রাজনৈতিক কোনো ভিডিও থাকে খারাপ বিষয়ে, এবং আপনার মনে করেন যে বিভিন্ন যদি কারোর সাথে দালাল চক্র ধরে যদি যান লেনদেন থাকে, কিংবা আরো মানে শারীরিক ভাবে অনেক খারাপ বিষয় আছে সেগুলো যদি থাকে, তাহলে তারা আপনার চাকরি তো হবেই না, বরং তারা আপনাকে সেই মাঠে পানিশমেন্ট দেবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনি দালাল প্রতারক ধরে কখনো সেনাবাহিনীর মাঠে যাবেন না, কারণ দালাল প্রতারক ধরে সেনাবাহিনীর মাঠে চাকরি হয় না। যদিও আপনার চাকরি হয়, তারা যদি জানতে পারে যে আপনি দালাল ধরে আসছেন, তাহলে আপনার 14 গোষ্ঠী সহকারে উদ্ধার করে দেবে। কাজেই কোনো দালাল প্রতারক ধরে সেনাবাহিনীর চাকরির জন্য যাবেন না, কারণ এটি হচ্ছে দেশ সেবার সর্বোচ্চ একটি পেশাদায়িত্বের চাকরি। এটিতে কোনো দালাল প্রতারক ধরে যাবেন না দয়া করে। যদি যান, যে একান্তভাবে যেতেই চান কিংবা যেতে মন চায়, যে কেউ একজন বলল আরে ভাই আপনি তো আমাকে দেন, আপনি আমাকে 10 লাখ টাকা দেন, আমি আপনাকে চাকরি পেয়ে দেব, চাকরি তার বাপেও দিতে পারবে না, বরং আপনার টাকা মার যেতে পারে। আপনি তাদের কাছে ধরা পড়লে কিন্তু অনেক বড় শাস্তি পাবেন, আপনার ফ্যামিলিগত ভাবে আপনার নামে মামলাও হয়ে যেতে পারে সরকারের ভাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমি যে কাগজপত্রগুলো বললাম এগুলো অবশ্যই মাঠে নিয়ে যাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, মনে করেন যে আপনি এখন বলতে পারেন যে ভাই আমার ফোনে তো মানে অনেক ডকুমেন্টস অনেক খারাপ মানে কিছু থাকতে পারে, আমাকে বলবেন না, আপনার মনে প্রশ্ন জাগবে, তখন আপনি বলবেন যে আসলে আমি এই ফোনের আমার অ্যান্ড্রয়েড ফোনের যে এসএমএসটা আসছে সেই এসএমএসটা ফরওয়ার্ড করে আমি একটা বাটন ফোনে নিয়ে সেই বাটন ফোনটা নিয়ে মাঠে যাব, তখন আপনাকে তারা মাঠ করতে দেবে না। খুবই মনোযোগ দিয়ে শুনেন। আর রিপিট, আপনি যদি ফরওয়ার্ড মেসেজ নিয়ে যান মাঠে, তাহলে আপনাকে তারা মাঠ করতে দেবে না। ফরওয়ার্ড মেসেজ সেনাবাহিনীর মাঠে অ্যালাউ না, আগে ছিল, এখন অ্যালাউ না। আপনি যেই সিমে যেই ফোনে এসএমএস আসছে ওটি নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যথাযথভাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ডিফেন্স রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।